জঙ্গল গরু বাছুর নিয়ে বিডিও অফিসে জমা করে দিব। আর আমরা কৃষি কাজ করব না। আমাদের পেটে যখন আঘাত পাবে আমরা রোডে গাড়ি পাঠিয়ে দিব। কতজন কৃষক চৈতালাহর বাঁধ ভেঙে সেচের জল থেকে বঞ্চিত প্রধানপাড়া চাপাগুড়ি এলাকার কৃষকেরা চাষাবাদে সংকট। চৈতালহর বাঁধ ভেঙে যাওয়ায় জলসেচের ঘাটতির মুখে পড়েছেন রাঙালিবাজনা গ্রাম পঞ্চায়েতের প্রধানপাড়া চাপাগুড়ি এলাকার প্রায় 9 শতাধিক কৃষক। বাঁধ ভেঙে নদীর জল অন্যত্র চলে যাওয়ায় কৃষি জমিতে জল পৌঁছাচ্ছে না, ফলে চাষাবাদ ব্যাহত হচ্ছে। স্থানীয় কৃষকদের বক্তব্য, সেচের জল না থাকায় তারা জমিতে বীজ বুনতে পারছেন না। বর্তমানে প্রচন্ড রৌদ্র আর বৃষ্টির অনুপস্থিতিতে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। জল ছাড়া ধান চাষ করা কার্যত অসম্ভব হয়ে পড়েছে বলে জানান কৃষক আমজাদ আলম। তিনি আরও জানান, এই সমস্যার কথা পঞ্চায়েত প্রধানকে জানানো হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। অন্যদিকে পঞ্চায়েত সদস্য রবিউল ইসলাম জানান, গ্রামের কেউ তার কাছে সরাসরি অভিযোগ করেনি, তবে তিনি বিষয়টি পঞ্চায়েত প্রধানকে জানিয়েছেন এবং আশা প্রকাশ করেন খুব শীঘ্রই কাজ শুরু হবে। রাঙালিবাজনা পঞ্চায়েতের প্রধান বাবদের উজদা জানান, ইতিমধ্যেই বিষয়টি জেলা পরিষদকে জানানো হয়েছে এবং দ্রুততার সঙ্গে বাঁধ মেরামতির কাজ শুরু হবে বলে আশ্বাস দেন তিনি। এই সেচ সংকটের ফলে এলাকার কৃষিকাজে বড় ধাক্কা লাগছে। কৃষকদের দাবি, দ্রুত বাঁধ সংস্কারের ব্যবস্থা না হলে ভবিষ্যতে ফসল উৎপাদন বিপর্যস্ত হওয়ার আশঙ্কা দেখা বাঁধটা ভেঙে যায়। তো আমি যেভাবেই হোক, এমার্জেন্সি কাজ হোক, যেখান থেকে হোক কাজ করাইছিলাম। এখন তো আমি নাই পঞ্চায়েত, এখন তো আমি এস পঞ্চায়েত। তো এখন যিনি আছেন দায়িত্বে, তার দায়িত্বে এখন কাজটা করার। উনি দেখতেছেন না, অতি তাড়াতাড়ি যাতে শীঘ্রই বানটা হয়, আমরা এইটাই চাই। কতগুলো কৃষক বঞ্চিত হচ্ছে? কৃষক প্রায় 1000 লোক কৃষক বঞ্চিত হয়ে আছে। তারা কি চাষাবাদ করতে পারছে না? না, করতে পারতেছে না। কোন জায়গা এটা চাপাগুড়ি 105 কাঠ। আপনার নাম? আমার নাম বাবলু প্রধান। বাঁধের এটা আমাদের বহুত পুরানো নদী, এখানে জল সবসময় থাকে, কিন্তু হঠাৎ করে বর্ষার সময় ভেঙে যাওয়াতে জলটা ডাইভার্ট হয়ে যায়। জলটা ডাইভার্ট হতে অন্যদিকে চলে যাচ্ছে, কিন্তু আমাদের এখানে চাপাগুড়ি অল নিজ অবধি টোটাল মোটামুটি এখানে 800 থেকে 1000 কৃষক আছে। এই কৃষক টোটাল বঞ্চিত হয়ে গেছে জলের জন্য। বিচন গাড়তে পারছে না ওনারা ধান গাড়তে পারছেন না, জল নেই, কি করে হবে। এখানে লোকাল যে পঞ্চায়েত আছে আমাদের রবিউল ইসলাম, তাকে বারংবার বলা হয়েছে, প্রত্যেকটা লোক যায় বলছে ওকে যে ভাই একটু চেষ্টা করে অঞ্চল থেকে আমাদের প্রধানকে বলে আমাদের বাঁধটা বেঁধে দেওয়া হোক, যাতে আমরা কৃষকরা বা এখানে বাঁচি। নাকি এখানে সব কৃষিজীবী এরিয়ার লোক, আমাদের অন্য কোনো রোজগার নেই এখানে, ঠিক আছে, সব গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, কিন্তু ওনারা কোনো কর্ণপাত করেন না। ওনাকে দেখাচ্ছে, উনি প্রধানকে দেখায়, এটা হচ্ছে না, মানে এইভাবে করে তালবাহানা করে এই কাজগুলোকে মানে পেন্ডিং করে রাখছে। প্রধান তো কোনো হেলদোল নাই, প্রধান উনি একবার আইসে দেখা দরকার এখানে যে কৃষক কী চাচ্ছে, এখানকার লোকাল জনগণ কী চাচ্ছে। ওনারা আলাদাভাবে একটা স্টেটমেন্ট দিয়ে বসে থাকেন এখানে, বুঝলেন। আমরা চাচ্ছি যে সুষ্ঠু মতে যাতে প্রধান হোক, পঞ্চায়েতের সবাই মিলে যেন কাজটা সুষ্ঠু মতো হয়, ঠিক আছে, এইটাই আমাদের আবদার আর কি। কোন এলাকার কৃষকরা? এইটা হচ্ছে আমাদের চাপাগুড়ি 105 পাটে আমাদের, ঠিক আছে। কত কৃষক বঞ্চিত? এইখানে 800 থেকে 1000 কৃষক আছে এখানে, আমাদের টোটালটাই বঞ্চিত হয়ে গেছে। এক ফোঁটা যে জল, সেই এক ফোঁটা জলও নেই, কিন্তু ওনারা সব জানেন, প্রধান ম্যাডাম সব জানেন, রবিউল পঞ্চায়েত সব জানেন। আপনারা বাড়ি বাড়ি যায়, আপনারা মিডিয়ারা আপনারা তদন্ত করতে পারেন যে এখানে অবস্থা কী। আর আপনারা তো ফিল্ডে এসে দেখলেনই বাঁধের অবস্থা কী হয়ে আছে, প্লাস এখানে শুকা হয়ে আছে, কোনো ব্যবস্থাই নেই, কোনো ব্যবস্থা নেই এখানে। মানে এখানে গরিব মানুষের প্রতি কোনো নজর দিচ্ছে না এরা। কি চাচ্ছেন আপনি? আমরা চাচ্ছি ইমিডিয়েট আমাদের বাঁধটা বেঁধে দেওয়া হোক, যাতে কৃষক এখানে বাঁচতে পারে। আপনার নাম? আমার নাম হচ্ছে আমজাদ আলম। যারা ছিল, তো সেই পঞ্চায়েত মেম্বারের আমলে হচ্ছে বাড়ি বাড়ি নলকূপ বসানো, পাইপ লাইন বসানো হয়েছে, কিন্তু কেন জল আসছে না, কি কারণ, তখনকার পঞ্চায়েত মেম্বার এবং তার ঠিকাদারের সঙ্গে কী আলোচনা হয়েছে, কি কথা হয়েছে, সেটা আমার জানা নেই। কিন্তু আমরা সাধারণ গ্রামবাসী, চাপাগুড়ি এলাকা, 2 চাপাগুড়ি এলাকা জনগণ, আমরা জল পাচ্ছি না। আমরা এমন একটা জায়গায় আছি যে আমাদের এখানকার জল প্রচণ্ডভাবে আয়রন, আমরা জল খেতে পাচ্ছি না। এই বিষয়ে আমি প্রধান ম্যাডামকে বলেছি এবং ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার যারা আছে তাদেরকেও বলেছি, যাতে আমাদের এইখানকার জলের একটা ব্যবস্থা করা হয় এবং পিএইচসি থেকে একটা এখানে মানে পাম্প বসানো হয়, তাহলে আমরা হচ্ছে এই এলাকার লোক জল পাবো। জল না পেলে দেখেন, জল হচ্ছে মানুষের জীবন। জল ছাড়া আমাদের এখানে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, কারো তোমার হচ্ছে ম্যালেরিয়া হচ্ছে, কারো ডায়রিয়া হচ্ছে, কারো বিভিন্ন ধরনের সমস্যায় আমরা ভুগছি। অতএব এইখানে যাতে মানে যত তাড়াতাড়ি সম্ভব জল যাতে আমরা পাই, তার একটা ব্যবস্থা হলে খুব ভালো হয়। আপনার নাম এবং পরিচয়? আমার নাম রবিউল ইসলাম, 14/105 পাটের পঞ্চায়েত মেম্বার।